টেকনোলজি টক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের আজকে টপিক মাস্টার পিডিএফ এডিটর। খুব চমৎকার একটি সফটওয়্যার। তো চলুন আজকে আমি সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন এবং এটার বেসিক কিছু কাজ নিয়ে আলোচনা করব। প্রথমত আমি এটা ইনস্টল করব। আমার কাছে সফটওয়্যারটা আগে থেকে ডাউনলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এটা আমি ইনস্টল করলাম, শুরু করলাম। এখানে প্রথমত এটার লোকেশন কোথায় ইনস্টল হবে। আমার এখানে সি প্রোগ্রাম ফাইল, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে সেটা দেখাচ্ছে। আপনি চাইলে পাথটা পরিবর্তন করতে পারেন। ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো একটা লোকেশন দিতে পারবেন। আমার এখানে দুইটা ড্রাইভ, সি ড্রাইভ আর একটা ডি ড্রাইভ। আমার সি ড্রাইভে থাকবে বেসিক্যালি। ওকে, ইনস্টল। একটু সময় নেবে, 1 মিনিট থেকে কম সময় নেবে। ওকে, ইনস্টল কমপ্লিট। এটা হচ্ছে আবার ইনস্টল হওয়া সেই ফাইলটি। আমি এখানে ক্লিক করতেছি। হোম স্টুডিও, এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে। যে মেসেজটা হচ্ছে প্লিজ ইউজ দিস অ্যাপ্লিকেশন ফ্রম অ্যানাদার লোকেশন। এই লোকেশনে একটু প্রবলেম করে। এই সমস্যার দুইটি সমাধান আছে, আমি দুটোই আপনাকে দেখাই দিব। প্রথমত এটা আমি কোথায় ইনস্টলেশন পাথটা আমি খুঁজে নিই। সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল, মাস্টার পিডিএফ এডিটর, অ্যাপ অ্যাপ থেকে মাস্টার এডিটর অথবা মাস্টার এডিটর 64। এখান থেকে আপনার চাইলে এটা ওপেন করতে পারবেন ইজিলি। ওপেন হয়ে গেছে। আমি এটাকে সেন্ড ডেস্কটপ ক্রিয়েটর, যে এখানে এই শর্টকাটটা এটা আমার এখন আপাতত দরকার হচ্ছে, আমি এটা কেটে দিলাম। এখান থেকে এটা ওপেন হচ্ছে। ওকে, আরেকটা প্রসেস যেটা হচ্ছে প্রোগ্রাম ফাইল, মাস্টার পিডিএফ এডিটর। এই মাস্টার পিডিএফটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে আমি একটা ফাইলে সেটাকে যে কোনো একটা লোকেশনে আমি এখানে এটাকে নিয়ে আসলাম। ওকে, মাস্টার পিডিএফ এডিটর, এখান থেকে আপনারা চাইলে ইজিলি সেটা ওপেন করতে পারবেন। ওকে, দুটোটা আপনার ইচ্ছা যেটাই করতে পারেন, দুটোটাই করতে পারবেন। ওকে, আমি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করলাম। এখান থেকে আমি প্রথমত একটা পিডিএফ কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো। ব্ল্যাঙ্ক পিডিএফ আবার আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, ফ্রম স্ক্যানার থেকে নিয়ে আসতে পারবেন। আমি ব্ল্যাঙ্ক পিডিএফ থেকে শুরু করি। এখানে হচ্ছে সাইজ, আপনি কোন সাইজের পিডিএফ তৈরি করবেন সেই সাইজটা এখানে দেখাচ্ছে। এখানে A4 আছে, অনেক ধরনের আছে, আপনার যেটা দরকার হবে। আমার A4টা আমি নিলাম। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যেভাবে দেন আমার পোর্ট্রেট থাকবে। আর হচ্ছে কন্টেন্ট সাইজ, কন্টেন্ট সাইজটা হচ্ছে মার্জিন লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে, সেটা আপনার দরকার হলে দিবেন, আমার আপাতত দরকার হচ্ছে না। ওকে, ওকে। আমার পেজটা তৈরি হয়ে গেল, পেজটা চলে আসছে। এখন আমি এখানে কিছু কাজ করে দেখাই আপনাদেরকে। আমি একটা ইমেজ নিয়ে আসবো। এখানে হচ্ছে ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজ থেকে যে জায়গায় ক্লিক করবেন একটা বক্স আসলো, এখান থেকে আপনি আপনার লোকেশন থেকে আপনি যেখানে, আমার এখানেই আছে, আপনি আপনার লোকেশন থেকে খুঁজে নেবেন কোথায় আছে। আমার এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। আমি ইমেজটা নিয়ে এসেছি। এখানে আপনি চাইলে সেটাকে অনেক কাজ করতে পারবেন, যেভাবে ছোট ছোট করে, অনেকটা অ্যাডোবি ফটোশপের মতনই। ওকে, এরপরে আমি যদি কিছু লিখি, এটা টুল বক্স এখানে আছে। আপনার প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা কন্টেন্ট গুলোর নাম দেয়া আছে। আপনার চাইলেই প্রত্যেকটা কন্টেন্ট থেকে দেখে দেখে শুরু কাজ করতে পারেন। এখানে টেক্সট, এখানে টিএ বিডি। ওকে, টি ডট, সরি, টি ডট টেকবিডি। এখানে আম, আপনি এখন আমি এই অংশটা, এই লেখাটা আমি সিলেক্ট করব। সেটার জন্য আমাকে এখানে যেতে হবে। এই অপশনটা হচ্ছে এডিট ডকুমেন্ট। ওকে, ওকে, এডিট ডকুমেন্টে আমি এটা এইখান থেকে আপনি চাইলে আপনারা এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারেন। ওকে, অনেক ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এখানে সাইজ আছে সবকিছুই করতে পারবেন। ইমেজের ক্ষেত্রেও সেম, জিওমেট্রি আছে। এখান থেকে আপনারা কোথায় রাখবেন, পজিশন সবকিছু দেয়া আছে, এখান থেকে আপনারা করতে পারেন।
আর হচ্ছে এখানে অনেকগুলা টুলস আছে, আপনারা যে টুলস গুলা নিয়ে কাজ করতে চাচ্ছেন। এটা হচ্ছে স্ন্যাপশট। আমি এখান থেকে একটা ওকে স্ন্যাপশট, আমার একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি, চলে আসছে এটা এখানে। অনেকভাবে কাজ করতে পারবেন। ওকে, আমি এটা এখন সেভ করতেছি। সেভের মধ্যে অনেক ধরনের আছে, আপনি সেভ এস করতে পারেন সাধারণ পিডিএফ। আপনারা যদি ইচ্ছে করেন এখান থেকে পিকচারও নিতে পারবেন, ইমেজটা পেস্ট টু ইমেজ। ওকে, এখান থেকে ইমেজ কোথায় রাখবেন সেটা কি ফরম্যাটটা করবেন, ফরম্যাটটা জেপিজি আছে, বিএমপি আছে, সব ধরনের কোয়ালিটি কিরকম করবেন, কোয়ালিটিও এখানে সবকিছু দেওয়া আছে। চমৎকার একটি সফটওয়্যার এটা। আমার ডেস্কটপে আছে এখানে। ওকে, ডেস্কটপে আমি রাখতেছি এটা। স্পট ক্যানভাস রুরাল রুরাল অ্যাপ্লিকেশন, এখানে হবে একটা। আচ্ছা সরি, এখানে আমি একটু নাম দিতে হবে। টেস্ট। ওকে, সেভ হয়ে গেছে। ওকে, আমি দেখি এখন আমার ডি টেস্ট টেস্ট নামের একটা, যেমন একটা ইমেজ তৈরি গেছে, খুব চমৎকার একটা অ্যাপ্লিকেশন। ওকে, আমরা এখন দেখবো একটা 3D ওপেন করব। 3D একটা ওপেন করি আমরা। আহ, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। ওকে, আমি এটাকে এডিট করব। জাস্ট আমাকে এডিট করার জন্য আমাকে এই অপশনটা, যে কোনো একটা আমি টেক্সটটা করব। টেক্সট ক্লিক করলাম এখানে। ওকে, হ্যালো। ওকে, এখন আমি এটাকে এখান থেকে সরায় রাখবো, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। ইচ্ছা আপনি অনেক কাজ করতে পারেন এখান থেকে। আপনি চাইলে ফন্ট পরিবর্তন করতে পারবেন। আবার পছন্দ মতো সব কাজ এখানে। চাইলে আপনি একটা ইমেজ অ্যাড করাইতে পারবেন, একটা গ্রুপ অফ টেক্সট অ্যাড করাইতে পারবেন। আম, মোটামুটি একদম একটা সিম্পল, খুবই সুন্দর, একদম চমৎকার একটা সফটওয়্যার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।